আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, হাসদুত্তুন বাসো, হিংসাতুন বাসো। কিয়া ফুয়ানা লাহরিত আগুন ধরাই দিলে আগুনে যেভাবে লাহরির অস্তিত্ব নষ্ট করে দে, ও নমাজিয়ল নমাজ যত ভরিবে, রোজা যত তাহ, হজ গর, যাকাত দ, এশারাক শাস্তাওয়াবিন তাহাজ্জুদ, তেলাওয়াত, দরুদ শরীফ যত আমল করিবে গর, আরেকজনের উন্নতি দিলে যদি ভিতরে জ্বলানি রূপ তাহে দয়, হাসদ যদি অন্তরত তাহে দয়, তোমার সুইগিরি আজিগিরি যত বড় মুহাদ্দিস হইবে, যত বড় বক্তা হইবে, যত বড় মুফতি হইবে, যদি অন্তরের ভিতর হাসদ তাহে দয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব। ফুয়ানা লাহরিত আগুন ধরা দিলে আগুনে যেভাবে লাহরি নষ্ট করে দে, যত আমল করিবে গর গই, দিলের ভিতর যদি হিংসা তাহে দয়, হিংসায় মানুষের আমল নষ্ট করে দিবে। নাউজুবিল্লাহ। তুম হো আপস মে গজব, डॉक्टर इकबाल गद, तुम हो आपस में गजब, ना को वो आपस में रहीम। तुम हो आपस में गजब, ना को वो आपस में रहीम। तुम खता कारो खता भी वो खता पूछ करीम। चाहते सब है के हो औज सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्बे सलीम। डॉक्टर इकबाल साहाबाয়ে কেরামল এবং আর মাঝখানে পার্থক্য বর্ণনা করেন। তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসুকাজী। তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসুকাজী। তারা ছিলেন ক্ষমাশীলার, আমরা সবই দুষ্টিকুজি। যদিও সাও উর্দাকাশে বাস করিতে বোতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম আছিল যে ইতারার অন্তর হিংসাতুন মুক্ত, আর আরা প্রত্যেকটা সেক্টরত একেবারে একজন কৃষক হইতে ধরি প্রধানমন্ত্রী পর্যন্ত, একজন নাজরাহানার উস্তাদ হইতে শাইখুল হাদিস পর্যন্ত হননা হনভাবে এই রুগিয়ানতুন খালি নেই, খালি নেই। হাসদ নগরিবে, গিফতে করিবে। গিফতে কি? হাসদ মানে আরেকজনের উন্নতি দেয়, ধ্বংস কামনা করন, নিজের হাসা আইবার আকাঙ্ক্ষা করন। হাসদ মানে আরেকজনের উন্নতি দেয়, ইতার কিন যোগ্যই আর এড়াই সমাজ সময় আর এটা নোয়াইল ইতে তৈলেও যোগ্যই। এবারে হয়তো কি হাসদ আর গই দে গিফতে। গিফতে মানে আরেকজনের উন্নতি দেয় রে দোয়া করো, ও আল্লাহ অমুকরে দিও, আরো দাও, দিলে অনত্য নফুরাই ইতার দোয়ান আরো মাসান লইবার তৌফিক দিও, ও আল্লাহ আরো একটা দাও না। ইবা কোনো গুণা নেই, ইবা গিফতে। শুধু একটা করে মানসিকতা চেঞ্জ করা পারে, দিয়ে দিবেন কিন্তু, দিয়ে দিবেন কিন্তু, ও আল্লাহ আরো দান করো, অসুবিধা নেই, গুণা নেই, ইতার কিন যোগ্য আর এটাই শেষ। এত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ইতার গান নয় নে, ঠেরাক এতজনের কিন অ্যাক্সিডেন্ট হয় ইতার মালার ঠেরাক একখান উল্টিনো যাগই নে। এলে কামনা করন মানুষকে দুম করে দোয়ানত ঢুকে হতা যে সাহাফিরি হত গেল্লা হত ইতার দোয়ানত বলো ওদের কি মারে ওহন্দুল্লি ওটা তো জাগা ফিরে হাওয়া কান দাওয়াত ফরাই দোয়া করিবি হতা বহুত দিন হতে সাহায্য দে এ বুঝিবা দে শেষ। ইতার দিলত মধ্যে বহুত দিন হচ্ছে হিংসা হাসদে ভরপুর আছে। তাহলে হাসত নগরিবে, গীবত নগরিবে। হিংসা এবং গীবতই নেন মারাত্মক দে, যার কারণে যত আমল করিবেন গরম আমল ব্যাগ কি নষ্ট হয়ে, আমল ব্যাগ কি নষ্ট হয়ে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকা ওয়াল হাসাদ। আল্লাহর পয়গম্বর ফরমাত দে তোমারে তুই হাসদতুন দূরে রাহ। জোরাব দিলে জিল্লে ডল্লাই মানুষের ব্যাপারে হিংসা রাহিতে ইয়াতুন বেশ ডর। কিয়া
জোরাফে হরাইলে মরি যাবে আগে দেরি দুজুগন না যাবে। কিন্তু হাসদ যদি অন্তরত তাহে দয়, এই হাসদিনে অনর আমল যাতে বেগিন নষ্ট করে দিব। আমল একখানো না তাইলে আল্লাহর দয়া না পাইবে, আল্লাহর দয়া যদি না পাইলে জান্নাত তো জেনে পারিবে। এটা লাই এই জিহ্বা এবং কলব ইনইতে মানুষের শরীরের রাজা, অঙ্গ প্রত্যঙ্গর রাজা ইতে দুই জিনিস, একখান জিহ্বা আর একখান কলব। জিহ্বার মারাত্মক রোগ ইতে দুইয়ের নিজে হতা গীবত, কলবর মারাত্মক রোগ ইতে দুইয়ের অহংকার হাসদ। অহংকার হাসদ মানুষের শরীরের মধ্যে যদি রোগ হয় শারীরিক হতুন ডাক্তার তাই, আর যদি কলবত রোগ হয় কলবর হতুন ডাক্তার আছে। এখন শারীরিক রোগ লইয়ের যেভাবে আমরা ব্যস্ত, শারীরিক ডাক্তার লইয়ের যেভাবে ব্যস্ত, কলবর রোগের চিকিৎসা করি বললে অনেকে রাজি নেই, প্রস্তুত নেই। অথচ বেশি জরুরি আছিল যে শারীরিক রোগ উত্তন বারা কলবর রোগীনও চিকিৎসা করে। কি হাম করলে আর কলব পান অহংকার মুক্ততা আইব, কি আমল করলে আর কলব পান রিয়া মুক্ততা আইব। এই জাতীয় এই বিষয়হীন আগে বিভিন্ন ওলামায়ে কেরামল মুরব্বী হলে, হ্যাঁ, বিভিন্ন আল্লাহর অলিয়র হাসে মানুষ যেইতই সবকল্লাই যেই হইতে হুজুর আর কিছু আমল শিখে দিন, আর নমাজের মন ঠিক না তাহের আর কিছু আমল শিখে দিন। আর তো না একজা শুধু গুণার তসবুর, একজা গুনার কল্পনা হয়, মানুষ ঘুমে চেতন আর তো একজা গুণা করতে মনে হয়। এই ইন যেন নহয় এলে আর কিছু আমল শিখে দিন। আগে এলে আসিল এক পরিবেশ, আর এখন ঘরে কি যেতর নলইবে ডাহা দিতিয়ে ইরে রোহিঙ্গা হলে তেরান্ত যাবে না কি হই দে, হ্যাঁ সেলফি সেলফি আগে হইতে দে হুজুর। আয় রাতিয়া ঘুম গেলে খারাপ খারাপ স্বপ্ন দেখি, ভয়ানক ডরালো স্বপ্ন দেখি, রাত্যটিয়া ঘুম নয়। একখান আমল শিখে দিন যাতে করে শান্তি ঘুম যাইতে পারি। হুজুর আয় ফান্না ফরিদে ফান্না মনন্নতার আর তুমি সবসময় গুনার কল্পনা হয়। নমাজের নিয়ত বাঁধিলে যায় কি কে দিয়ান চুরি যাবি। কিছু আমল শিখাই দিন যাতে করে আমল লিন শুদ্ধ হয়, ঠিক মতো গরিব পারি। এক যোগাছিল দিবে আর এখন আইরে কি যে তোরা আলম দেখা দি যেতি রে আর জনের ইশারা করে দিবে, আর ইশারা করে দিয়ে আগে দিতে মারের ভিডিও করতে দিয়ে না এ বেশ কমাই দেন। আগে মানুষ হনজ্ঞ আলেমুলামাইল একখান জিনিস জানিবল আগ্রহ করতে দোয়া যায় যে ইয়ে দিককে খুঁজার ভান তেরান খুঁজার ভান ওকে সেলফি লেভেলে আমন্ত্রণ ভান এটা লাই সেলফি আছে, বাসা আছে, ওয়াজ গই আওয়াজ আছে, आवाज आसे तो आवाज नहीं। जो बात दिल से निकलती है असर रखती है। पटियार मुफ्ती साहब हुजूर रहमतुल्लाह अलैहि जिंदगी अनेक केन बयान परिपूर्ण करित ना पारे हाइंदे हाइंदे मानुष बेशे जेते हबे ইয়াই হতন ইক্কে টানির হতন আর টেংলারি হই হতন ইংরেজিত মারির হতন উর্দুত মারির হতন ফার্সি ওরে বাপ রে বাপ। কিন্তু মানুষ বেগুন ওরসুন মশিন দেখানা ওই সাহেবকে দেখিয়া দিলেটা না। আর মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি নাহমুদু শুরু করানোর সাথে সাথে মানুষ গড়িয়ে শুরু চোখের পানি ফালাম আদায় চোখতে পানি বাইরে। نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ
যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী বারদনা দুভাষী পাড়াবাসীর উদ্যোগে তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাখি ঈমানের সহিত বাঁচাই রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে বিশেষ করে আর আগদি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মাওলানা এনামুল হক সাহেব জিদ মজদুহু হাফিজহুল্লাহ তাআলা ওয়া রাআ এবং মঞ্চ উপবিষ্ট আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আর অত্যন্ত শ্রদ্ধাভাজন মহাব্বতর ব্যক্তি জনাব আলহাজ এম এ শুক্কুর সাহেব এবং অন্যান্য মেহমান বৃন্দ ওলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধু ভাই, আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন সারা বাংলার নন্দিত ইসলামিক স্কলার বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ তে তশরীফ এনে উপস্থিত আলহামদুলিল্লাহ। সারাদিন রোজা লই জার্নি করি আর এলাকার মেহমান হিসাবে আল্লাহ সুস্থতার সহিত ফাঁসাইয়ে ইনশাআল্লাহ আজিয়ার মাহফিলের সমাপনী বয়ান এবং মুনাজাত করি। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে দে গীবত ও হিংসার পরিণাম। এই নির্ধারিত বিষয়ের সামনে রাখি আই সাহস করি কোরআন মাজিদের অজ্ঞ আয়াত এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে মুবারাকাতুন দুয়া হাদিস শরীফ আল্লাহর উপর ভরসা করি তেলাওয়াত করি, যেহেতু বিষয়বস্তু সম্পর্কে এটা আইনের ফরজ তারপরেও চেষ্টা করি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত বিষয়ের সামনে রাখি কিছু দিনই মুজাকারা আল্লাহ গরণর শুনানোর সাথে বুঝি আমল গরণের তৌফিক দান করি। মানুষের শরীরে যত অঙ্গ আল্লাহ দান করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি অঙ্গ এদের দুই জিনিস, একখানে এদের কলব আর একখানে এদের জিহ্বা। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম কোরআন শরীফের মধ্যে সূরা লোকমান আছে লোকমান ইবেন নবী নাকি ওলি এই সম্পর্কে মতবিরোধ আছে, তবে জমহুরে মুফাসসিরিন কেরামের মতামত ইবেন নবী নয় ইবে ওলি। আল্লাহ লোকমান হাকিমরে বেলায়েত এবং নবুয়তের মাঝখানে এখতিয়ার দিয়ে তুই নবী হইবে নাকি ওলি হইবে। লোকমান হাকিমে বেলায়েত ওলিয়র নানের প্রাধান্য দিয়ে
ইয়ানোর মানি নবিতুন বারা অলির মর্যাদা বেশ দেন নবুয়তর জিম্মেদারি আদায় করি নভারিব নিজের ছোট মনে করি বেলায়তি লইয়ে আল্লাহ লোকমান হাকিমর উপদেশ সমূহ কোরআনের আয়াত বানাই দি সুবহানাল্লাহ। লোকমান হাকিম যাতে নাকি জীবনের শুরুর অংশ গোলাম হিসেবে মালিকের আন্ডারে বিভিন্ন কাজকর্ম করত। একদিন মালিকে লোকমান হাকিমের নির্দেশ দিয়ে দে অজ্ঞ ছাগল জরাইরে এই ছাগলিবের সবচেয়ে উৎকৃষ্ট ভালো অংশহীন আর হাসান লোকমান হাকিম অজ্ঞ ছাগল জরাই এই ছাগলিবের দুইয়ের অংশ নে কেন ইদে জিব্বে আর কেন ইদে দিল কলব আনি মালিকের হাত দিয়ে এই দুইয়ের জিনিস ইদে অঙ্গ প্রত্যঙ্গহীন ব্যক্তির সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি অঙ্গহীন। আর কিছুদিন পরে আবার নির্দেশ দিয়ে দেয় আরোগ্য ছাগল জরাই মানুষের শরীরের যত অঙ্গ আছে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ ইনানন। লোকমান হাকিমা আবার লগিয়ে দেয় দুই আগে যে দুইয়ের লগিয়ে বালা হিসেবে খরাফ লজিতে হয়ে দেয় লগিয়ে দেয় দুই তো মালিক তুই এর আগে দি এবে উৎকৃষ্ট এবং ভালো অঙ্গ জিন আছে ইনতে হইয়ার অন্য দেয় দুইয়ের ইয়ে সবচেয়ে নিকৃষ্ট মানের অঙ্গ ইনতে হইয়ার অন্য দে এই দুইয়ের কারণ কি? তো লোকমান হাকিমে হদে মানুষের শরীরের মধ্যে আল্লাহ যত অঙ্গ দান করিয়ে যদি বালা হয় ভালো হাজত ব্যবহার হয় তাহলে এই দুইয়ে নতুন ভালো আর কোনো অঙ্গ তাহিত না পারে। আর এই দুইয়ের অঙ্গ জিব্বে এবং দিল ইন যদি খারাপ হয় ইয়াতুন খারাপ আর হতে পারে জিব্বে এবং দিল ইতারা যে দুটো বিষয় দিয়ে অজ্ঞ বিষয় সম্পর্ক হইতে জিব্বের লাই আর অজ্ঞ বিষয়ের সম্পর্ক হইতে দিলের লাই। জিব্বের লাই সম্পর্ক দিব হইতে গীবত হাসাই হইবে কি গীবত। আর দেশত অধিকাংশ মানুষ গীবত হারে হয় আর নজানে দেয় গীবত করে আবার গীবত করি মনোজাত করে। গইতে অনেকখান জিনিস আগে জানন আগে মানন পরে আই যদি গীবত হারে হয় নজানি তাহলে গীবতই আর যে গুনাহ ইয়ান কেন করি জানিম। যদি গীবত হারে হয় নজানি গীবত গরাত আসি তাহলে আই এদিন কষ্ট করি এন ফিতনা ফসাদের জমানাত এত কষ্ট করি কিছু থোড়া ফাটা জিন আমল করি ইনও তো নষ্ট হয়ে যাবে। এটালাই গীবত সম্পর্কে কয়েকখান জিনিস আর তুমি জানি রাখন দরকার। আবার আর আগে যারা আছি মাইকের মাধ্যমে আওয়াজ দু যার আল্লাহর ওয়াস্তে মোহাম্মত করে হইম শুধু এনা ফুনিয়ে হাল্লা লাইলে নহবে পুণ্যম দেখন নিয়তে মানিবের নিয়তে পুণ্যম দে হনাক্কান ফুনিয়ে যদি ন মানে এবারে ফোনা নিয়ত না হয় হয় না হনাক্কান জায়গার মধ্যে মুশফলই দূরে দূরে মানুষ মারেন। এখন স্কুলের হওয়া দুয়া মুশফলই রাস্তা যাবে দিকে ই ব্যাপারে যেতেও স্যার উজুরে দেখি আর মানা করবে ইকে ন যাইস ইয়া মুসুজ্ঞ ফলই তোরা মানুষ মারার দে তারপরও গোয়ারাই করি গাদ্দারি করি উজুরের কথা নহুনিয়ে রে গেই মজুর যাতে টেকনোলজির লক ফাইয়ে আমার আনা মারিয়ে দে সিয়ারা তিয়ারা বিগাড়ি দিয়ে ডাক্তারের যে বেন্ডিজ টেন্ডিজ করে আজিন নে যে তা আবার রাস্তার মধ্যে লক ফাইয়ে উজুরে ফিরে তোরা হনটো সিনেও তো না যা সিয়ারা কেন দে হদাই বাপিও তো শাকিলে তো আর সিয়ারত কেন দে হতে মশে মারিয়ে দে হনমোশ
ওই দিন আয় তোরা হইলেন তো দেখি নজরুল্লাহ আর হতা নৌনুস যে আছি তারা হতা শুনে না মরা নাকি শূন্য না মানে দে মাথা শুনেন আমসি ভিতর গেলে কি হাত দেখতে না শূন্য না মানে তো না মানে দে কুজুরে কি হত 20 মর হাতা ন শুনস যে ন শুনে দে না মানে দে नेक बातों पर अमल करना हमारा काम है नेक बातों पर अमल करना हमारा काम है ये न देखो कहने वाला कौन है क्या नाम है ये न देखो कहने वाला कौन है क्या नाम है আর হামইদে ভালো হতা হন্যের নাম কি ডাহত তৈছেনে ডাহাত তৈছে বিমান বিরইছেনে এটা লাগে দেশে আতি গিতে লাগে ভালো হতা পাই সাথে সাথে আমল করে দিই এটা লাই গীবত সম্পর্কে যা কথা হইব হাসদ সম্পর্কে যা আলোচনা হইব শূন্যম দে হল্লালারি বললাই নয় মানি বললাই আল্লাহ তৌফিক দাও আমিন এক নম্বর গীবত কাকে বলে 2 নম্বর গীবত কত প্রকার 3 নম্বর কোন প্রকারের গীবতের কি হুকুম 4 নম্বর গীবতের পরিণাম কি 5 নম্বর গীবতের গুনাহকে হাদিসে পাকের মধ্যে জিনার থেকেও মারাত্মক বলা হয়েছে কি কি কারণে এই 5 কাজ জিনিস জানতে গেলে ইনশাআল্লাহ 1 নম্বর গীবত কারে হয় গীবত কাকে বলে এই বিষয়ে খুদ সাহাবায়ে কেরাম আর নবী প্রশ্ন করেন হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরাম তুমি প্রশ্ন করেন আতাদরুন মাল গীবা আতাদরুনা মাল গীবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম তুমি প্রশ্ন করে দে গীবত কাকে বলে তোমরা কি জানো হাতুন হুজাল্লাত দে উপস্থিত যারা সাহাবায়ে কেরাম আছিল তাদরুনা সিগাই জমা মুজাক্কার হাজির তোরা জানো না গীবত কাকে বলে ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু সাহাবায়ে কেরামের একটা নিয়ম আছিল তো অভ্যাস আছিল যে রাসূল যদি হন কিছু ফুসাল লয় জানিলেও না হইতো আল্লাহ আল্লাহর রাসূলের হাওয়ালা করে দিত একবার একটা সাধারণ বিষয়েরই ইয়ান হইতো যে আল্লাহ আল্লাহর রাসূল বালা জানে ইয়ান সাহাবায়ে কেরামের অভ্যাস আছিল আদত আর অভ্যাস হইছে ন জানিলেও আনতাইজান একখান মারি দিয়া করিব হাডিলে হাডক ফাডিলে ফাডক সাত দোয়া নিয়ে নইলে সংসদ ভবন নইলে ফতুয়া বিভাগ চাই আমি উরুস তো মারিবে যাবে অথচ ঠিক না জানে মানুষ ওকে মসজিদে গিয়ে মসজিদে কারণ নেই লোডশেডিং দুই রাহাত বাদে তৃতীয় রাহাতের মধ্যে আতিকে কারণ যাতে শীতি অবস্থা গড়র করে ওদি যেতে ফ্যান চললিব এতে তো নিয়ত বাঁধা ওর মিকে সাগিলি হ্যাঁ এটাইমের মধ্যে ভিজে দিয়ে আরেকজন গাইয়ে মাত্র 2 কেজি দিয়েছে নামাজের নিয়ত না বাঁধে ইতি দেখি নওয়াজ সাজ করে নর ঘরে যায় তো বাইরে তোর নওয়াজ নয় কিয়া ও ওর মিকে চাইছে ওটা ওর মিকে আল্লাহ নাই নিয়ে তুই আল্লাহ চাই না ফ্যান চাইছে না এন হইতে হইতে গম মারি মারি সাত দোয়ানো থাকি আই রে এটা সকিনা বাপ বইতে কে আগে হইতে হামসাবার অমো আন নজ বলে নইবে তো সাসাই নজ সরর আতিকে ওদি গড়র করে চাই আতিকে বন্ধু মারার বলি হন এডো মারার নিজে রে কে মারার দেইলে আ হতো ওর মিকে সেই নজ বলে নই কি হয় কি তো সকিনা বা হদড় হইছে বই নজ আর ডাহা যে আরেকজন আছে হতো ওইলো হতো মকুর হইব আরেকজন হতো না বড় নইব আরেকজন হতো বুঝু জয়টা দিলে হইতো দেই আবার হরি দিয়া করিব এই জয়া মুফতি সাহেব ফতুকু জয়া নজানি তারপরও আনতে যেন একখান মারি দি ইয়ান আর অভ্যাস আর সাহাবায়ে কেরামের অভ্যাস আছিল যে
জানানোর পরও নহত আশ্চর্য করিবেন এক সময় বিদায় হজের বাসনত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে আয়ের সাহাবায়ে কেরামতন প্রশ্ন করে দে আইয়ু শাহরিন হাযা আইয়ু বালাদিন হাযা আইয়ু ইয়াউমিন হাযা হে আমার সাহাবী এটা কোন মাস এটা কোন শহর এটা কোন দিন সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগগুলো জানতো ইবে জিলহজ মাস মক্কা শহর ইবে আরফাতের দিন কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে উত্তর দিয়ে দেয় আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন পরবর্তী তাবেঈন হলে সাহাবায়ে কেরাম হলোর দর্গি কেইও ওরা হাদিসের ফাতা তোরা বিয়ে করে দেখ দিয়ে যে অনেক কেন রসুলে ফুসাল লইলে ওরা জানিল ন হইতে আল্লাহ আল্লাহ রসুলে জানেন কে হইতে অত কেন দে তুই ও জানি কি সব বিদায় হজর বাসনত উজুরে ফুসাল দাইয়ু শাহরিন হাযা ইবা খন মাস তো তোমরা না জানো বেগুন আরফাতের মাঠত গিয়ে দে ইবা হজর মাস দিয়ে না জানো আর না জানি কি তো ইবা জিলহজ মাসে ন হদে ইবা হন দিন ইয়া হন শহর তুই মক্কাতে না জানো ন জানি কি তো ন হদে ইবে হন দিন আরফাতের দিন ইয়ে তোরা না জানো তো না জানি কি তো ন হদে তো সাহাবায়ে কেরাম হলো কি হর কথা আরা জানি দি ইবে জিলহজ মাস আরা জানি দে মক্কা শহর আরা জানি দে আরফাতের দিন কিন্তু রসুল যদি এন হয় ইবে জিলহজ মাস নয় মুহররম মাস ইবে ইয়ান মক্কা নয় মদিনা ইবে আরফাতের দিন নয় আশুরার দিন আর জানানি ঠেঙত তলে দি রসুলের গান মাথার বলতে সাহাবায়ে কেরাম হয় দুনো ইয়া আল্লাহর নবী মুসাল্লাতে গীবত হারে হয় সাহাবায়ে কেরাম হলো হত আল্লাহর রাসূল ভালো জানে আর নবী গীবতের পরিচয় দেন যিকরুকা খাকা বিমা ইয়াকরাহু আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার সাহাবী গীবত হয় যে অদ্যবানে তুই তোমার হনবাইয়ের এমন কিছু আলোচনা করিলে ইবার সামনাসামনি করিলে ইবার তুন খারাপ লাগিব অদ্যবানে অনর হন মুসলমান বাইয়ের এন কিছু আলোচনা অনেক গরিগন জিন ইবার সামনে হইলে ইবার তুন খারাপ লাগে ইয়ানোর হয় দেখি গীব এখন সাহাবী প্রশ্ন করেন হুজুর ইতে গরিয়ে দে হজ দে আজ মিশা তা হচ্ছে না ইয়ার দেশত বহুত মানুষের আয়া হলে ওই নহত গিবত হে গিবত গোটা মিশা তা হচ্ছে না গিবত ফতোয়া বাজি করে ওরা জিয়েছে ইতে গরের ওটা হই না কেউ লড়িয়ে তো বইয়ার ওমাই হ্যাঁ হই বুয়া গারাই রমজান মাসত রোজা লই মসজিদের ভিতর শুরু করি কিন্তু মিনা জোহর ইলাল আসর জোহর তো আসর তো হই না রোজার মধ্যে ফইতে তরহারি দিয়ে রে বাত খাইয়ে রে দুয়া গিবা খাই মজার লাই ফইতে গিবা খাইয়ে রে রোজা তাই গিবত গরি গরি রোজাইবে নষ্ট করে ফেলাই দে হাজার হাজার মুসলমান আছে এতাল্লাই গীবত হারে হয় আল্লাহর পয়গম্বর যাতে পরিচয় দিয়ে সাহাবায়ে কেরামে প্রশ্ন করে কিলা ইয়া রাসূলুল্লাহি আফারা আইতা ইন কানা ফি আখি মা আকুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই জিন খরিন তো আর বাইবের ভিতর আছে ইতি গরগিয়ে আছে দিয়ান হজ দে না আল্লাহর পয়গম্বর হদ ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতা ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা আল্লাহর পয়গম্বর জবাব দেদা আছে দে ইন হইলে গীবত নাই দে ইল্লে কান বানাইরে মিথ্যা অপবাদ দিলে ইয়ান গীবত তুনবার আরো মারাত্মক বুঝছো না হতা সব বুঝিলে হ গীবত আসা হতার নাম নাকি মিশা হতার নাম মিশা হতা হইয়া দিতে নো বুঝে মিশা হতারে গীবত থর দেন হাদিসত আসা নরে গীবত থর দেন আসা হতা ইয়া নরে অদ্যবানে অফরর এন কিছু হতা হইলে জিন ইবার সামনে হইলে তুন খারাপ লাগিব এলে কিছু হতা তুই অদ্যবানে হইলেন এই কথা ইবার ভিতরে তাহিল সত্য হইল গীবত আর হইও দে কথা যদি বাস্তবল্লা মিল নেই শুধু অনলাইনত ফাইও দে ফেসবুকত ফাইও দে
তোমার দলের লাইন মিলে দেই বা অন্য দলের মানুষ দেই ওহির মতো করি ফেসবুকের বিশ্বাস করি দালাল ডাহার তাইলা ইনি সালাম করার দেবে নুরু সালাম করার দবাই ফিডের তেল মাঝি রাইস ফিডে এডে না হাইলেও ময়দানে মাহাসরত খাবি বেগিন ঠিক এটা কেন ঠিক কই ভাই জানে এটা ইয়ার আগে হইদিন বেটি গই নাকি দুকা হন্নত থাকতে আগে জানুয়ারি না আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার অনেক অফরের অদ্যবানে অনুপস্থিতিতে এন কিছুই বের ব্যাপারে মন্তব্য করলে ইয়ান সত্য হইলেও গীবত মিশা হইলে অপবাদ গীবতর গুণাত্তুন বাড়া অপবাদর গুণ আরো মারাত্মক গীবতর গুণাত্তুন অপবাদর গুণ আরো মারাত্মক এবারে হয় যে গীবত রমজানের মধ্যে গীবত যেন মজা ইয়ার দেশের বহুত মানুষ আল্লাহ গীবত তার চাইও মজা আল্লাহ ব্যাগুনের গীবতন হেফাজত বেরো কান হদিন গীবত আছে যে ওয়াজিব সাধারণভাবে অফরের ছোট বানাইবার নিয়তে জিন দুশ্চর্চা করা যায় হতা হওয়া যায় অদ্যবানে ই নিয়তে গীবত হারাম কিন্তু হদিন গীবত আছে যে হামা হাই করা করি আমার গীবত এখন না করতে হই আবার করতে হতে ই গীবতর ভিতরে নফরে যেমন হনজ্ঞ মানুষ ধর্মীয় আলোচক ইসলামিক বক্তা লেকচারার ইংরেজি মারে দিলে বেঠাস ঠুস খেয়ে ধরিয়ে ধরে নবুঝো এখন লক্ষ লক্ষ মানুষ ইবের বক্ত ইবে যদি কোরআন হাদিসর হনজ্ঞ আয়াত অথবা রসুলের হনজ্ঞ হাদিসর অপবাক্য করে মানুষ যদি সভ্রষ্ট হয়ে যায় ইবের বাক্য শুনানোর পরে যদি মানুষের আকীদা বিশ্বাস নষ্ট হয়ে যায় ঈমান আমল নষ্ট হয়ে যায় তাহলে সেই যুগের উম্মতর উলামায়ে কেরাম যারা আছে ইতেরা তুল জাতির সামনে ওই বিষয়ে সতর্ক করানো ওয়াজিব না সাধনা ধর মলই এখানে কি ইবাদ করে আর মলই ইবারে ডাই হইলে কেন দে ইবাই 1 লাখ মানুষের সামনে হতাইয়ান হইরে গই ওই মানুষ বেগুনে হতাইয়ান শুনে বিশ্বাস করি গে তুই ইবারে একজনের ডাই হইলে কি হবে তুই কি বুঝছ চালু হস এটা লাই জারার মাধ্যমে কোরআনের অপব্যাখ্যা হাদিসের অপব্যাখ্যা যার কারণে সাধারণ মানুষের ঈমান আমল নষ্ট হয়ে যাব মানুষের ঈমান আমল রক্ষার লাই বলি ওই আলমিবার হতা ইন নকল করি এই বিষয়ে কোরআনের মতামতিয়ান হাদিসের মতামতিয়ান এভাবে যারা বর্ণনা করি গিয়ে আর বিন ভুল অতএব ইয়ান যদি সঠিক ওনারা এই ব্যাপারে সতর্কতা আইবেন এভাবে হইজন না উম্মতর উলামায়ে কেরামের উপর ওয়াজিব নহলে মানুষের ঈমান আমল নষ্ট হয়ে যাবে 2 নম্বর হনাক্কান জায়গার মধ্যে হনজ্ঞ সরকারি কর্মকর্তা মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক মনফুর হোক মনফাই হোক যে দূর করে যাবে হোক জনগণের হন হক যদি নষ্ট করে হয় সরকারিভাবে বরাদ্দ হয়ে একভাবে ইবে গরদ্দ আরেকভাবে সরকারে বরাদ্দ দিয়ে যারারে দিবেন লাই গরিব চাই চাই অভাবী চাই চাই দিবেন লাই ইবে এদের দল চাই চাই এটা কুটিপতি হইলেও দল দে পার আর জনত্তর বিকার ইটা হাইতে না পার মরিজার গই ইতারে নদের কি আর দল নদের মানবতা আজ বিপন্ন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান সারা বাত না হাইতো আতিক একদিন মেহমান হনুমিককে না ভাই খানা হাইতো না বইয়ের বাইরে দেখাতে লম্বা মিকে মশাল মিকে গরু গাড়ি যান ইব্রাহিম আলাইহিস সালাম হদে কে বাচ্চা ইজে হদে না হাই আই বাচ্চা হাই ইটা তুনো বললে গেদে আইরে বাচ্চা দিয়ে বসি বাতের দূরত না দেখি মত তোর বুক লাগিয়ে দে ওই দূরত গালা ভিতর ঢুকাই দি ইব্রাহিম আলাইহিস সালাম হদে তুই বিসমিল্লাহ ওকে না হজর আল্লাহর নাম না ধরো জাদুল লম্বা গোর উঠ তুলি দি আল্লাহ সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের দরগি ও ইব্রাহিম আর পয়গম্বর
মানুষ জীবের বাতত তুন দূরে সরাই দিয়ে তুলি দিয়ে বাত পাতত তুন এবারে আবার ডাহিয়ে বাত খাবো এবার আন নামলন সারা 60 বছর পর্যন্ত এবার আইনা খাবাই তুই হত্যা খাবাই না হইলে দে আর গরর দেহ দি অভাবী মানুষ বাজার করিন না পারে রুজি রোজগার করিন না হনিকেই নেই ইতারে দেশের সংবিধান অধিকার দিয়েছে এখনো দল করিব ইতে আর দল নগরে বিদায় আয় 8 দল সাপোর্ট করে দেয় কোটিপতির হাতে সরকারি বরাদ্দ দিয়ে কিন্তু যারা হকদার ইতে 8 দল নগরে দেয় নদী মনের রাজ তুই এমপিও মন্ত্রীও প্রধানমন্ত্রীও ফিরত দৈন্য অন্য করে এটা আরো ইসলাম লাগাই নদিস ইবা আসাইছে বাস নয় সাসি সাসি হেম করতি দল ব্যাকিন পারতেছে না মানবতা হড়ে গিয়ে বেড়া জাতিল্লায় দুকাবাজি করস ইসলামের শিক্ষা কি এটাল্লাই যে সমস্ত জায়গার মধ্যে ঘটনাহীন হইব যাইব তুমি যদি তোমার দলতে নামা দিতে কেউ বড় ধরনের খিয়ানত করে নিয়ে যেই দলের যারা সরকারি কর্মকর্তা সরকারি বরাদ্দ দিবে যদি সঠিকভাবে বন্টন না করে উপরস্তর হাসে যে এরা হই ধরনান ওয়াজিব ইবে গিবত ন হাতে না আইবা এই নগর কত গই আখলি ইত্যাদিবার গিবত হইব সুইজাব না মারা জি ইয়ান গড়া ভরতে কি আল্লাহ আজ জনগণের প্রতিনিধি জীবে আসিবে ছোট করি দিন বড় জনগণের যথাযথ হক যার হক তাই ফাইনাল্লাহ আইবার ছোট বানাই দিল 3 নম্বর অনেক কান দোয়ারের মধ্যে 1 কেজি দে 950 গ্রাম দুকাবাজি করে জনগণের কাস্টমার আল্লাহ অনে জানো তাহলে অনে মানুষ হলেও হইবেন দেখি ওটা ইতে দোয়ানতুন বাজার করলে কৌশিয়ারে করিস ইতে 1 কেজি 50 গ্রামের ধরে কম দেবে একগুলো আচ্ছা একথান যেটা রদ্যবান হইন গিয়ে দেবে না নইব কিয়া ইয়েন হইন ইতেরে শুরু করি বললাই নয় মানুষের দুকাত্তুন বাজার করলাই দুকাত্তুন বাজার এলে সমাজের মধ্যে হন মানুষ অন্যায় করেন জুলুম করেন মানুষ হল বয়বতী দেহার মানুষ হল জায়গা জমিন দখল করেন ক্ষমতার পাওয়ার দেহার অথবা বংশীয় পাওয়ার দেহার সন্ত্রাসী খাই দেয় মানুষ হল জুলুম করেন এই মানুষিবের বিয়ে করে যাই প্রশাসনের হাসে অথবা জেডে গেলে মানুষিবের সমস্যা সমাধান হইব এটা জহিরে সতর্ক করি দন এটা জহিরিবের নামে অভিযোগ কর গিবত হইবে না আমাদের গিবত এই সমস্ত ইন সারা এন অনর্থক বই বইরে ইতে এন ইতে এন ইতে এন ইনর হয়তো গিবত ইনর হয়তো গিবত তাহলে এই সমস্ত প্রকারহীন গিবতের ভিতরে নহরিব 3 নম্বর গিবত গল্লে ক্ষতি কি গিবত গল্লে ক্ষতি কি 1 নম্বর ক্ষতি যদি গিবত জিয়ান আছে ইয়ানরে মানুষ হলে যেভাবে মজা করিয়ে ঘরের কিয়ামতের ময়দানত গেলে দেখা যাবে যে যারা গিবত করতে দুনিয়ায় ইতার আমল নামা সাদ হয়ে যাবে কি হয়ে যাবে সাদ হয়ে যাবে কিয়া অর্থাৎ গিবতর গুণা ইয়ান এন একখান গুণা যে গুণার দ্বারা মানুষের সোয়াব নষ্ট হয়ে যাবে হাসত হিংসা হয়ে দাঁড়িয়ে এই দুনিয়ান গিবত হিংসা এন গুণা ইনে মানুষের আমল নষ্ট করে মানুষের আমল নষ্ট করে এতাল্লাই গিবত হারাম হইতে প্রকার জিন আছে সারা এনে বই বইয়ের সময় হারাই বললে জিন আর গিবত করি ইনতুন নিজের জবানের হেফাজত করিবে আল্লাহ তৌফিক দোকা আমিন হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবতর গুনাহ জেনার গুনার তুনো মারাত্মক হ গীবতর গুনাহ জেনার গুনার তুনো মারাত্মক আচ্ছা অনহন চাই জেনার গুনাহ ইন খুললে নিকৃষ্ট গুনাহ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে গীবতর গুনার জেনার গুনার তুনো মারাত্মক হই কি আল্লাহ হইয়ে হাদিসের বাক্যের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লেখে হতে গীবতর গুনাহ জেনার গুনার তো মারাত্মক কিয়া হয় কেন কারণ
এক নম্বর, মানুষ গীবতরে গুনাহ মনে ন করে, জেনারে গুনাহ মনে করে। জেনারে কি মনে করে? গুনাহ মনে করে। গীবতরে গুনাহ তো মনে ন করে। গুনারে গুনাহ মনে ন করন ইয়ে নইতে বড় অপরাধের অপরাধ মনে ন করন ইয়ার তো বড় অপরাধ আর নেই। গুনারে গুনাহ মনে ন করন ইয়ার তো বড় গুনাহ আর নেই। এটা লাই আল্লাহর পয়গম্বর হদে গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো ও মারাত্মক গীবত অনরা হইয়েন না। হস্টলার ন হ্যাঁ গুসইও আজ দেশে ভুয়াতে মশওয়ারা দিদি এটা আল্লাহ গুসো খায় দেখি 1 ঘন্টার মেহমান যার কিনতে বুঝো হায়াত বেশি কম হায়াত নামাজ বিহীন আজান দি শুরু হইয়ে দেয় আজান বিহীন নামাজ দিশা সুযোগ এটা কি দল করার দে হমদলা হারে কি করিব দে ইমান নীতি করেও কই রাজনীতি বদিন করিব রাজনীতি করতে করতে হন ইমান হারাই ফিলাম নিয়ে সব খবর মধ্যে তোমার তো দল ফুজার নলইব গীবতর গুনারে মানুষ গুনাহ মনে না করে, জেনার গুনারে গুনাহ মনে করে। তাহলে গীবতর গুনারে গুনাহ তো যাতে মনে না করে ইয়া নইতে বড় গুনাহ। এটা আল্লাহ রাসূল হদে গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক। 1 নম্বর 2, গীবতর গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক কা যেহেতু গীবতর গুনারে মানুষে গুনাহ মনে না করে এটা আল্লাহ তওবা না করিব। এতলা কি নগরিব অনেকখান জিনিস তওবা করে তো হতে গুনাহ মনে করলে না অপরাধ মনে করলে না। এখন গীবতর গুনারে যে অপরাধত্ব মনে না করে তওবা করিব না। জেনার গুনারে গুনাহ মনে করতেই তওবা করিব। তাহলে গীবতর গুনাহ তওবা নসিব নয়, জেনার গুনাহ তওবা নসিব হয়। এটা আল্লাহ রাসূল ফরমাত দে গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক। 2 নম্বর 3, গীবতর গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক কা অর্থাৎ জেনার গুনাহ করা যায় যে অনেক গোপনীয়তা রক্ষা করি। জেনার গুনাহ কি রাস্তা করে না না অনেক গোপনীয়তা রক্ষা করি এর করে দরজা জানালা লেট সব কিছু বন্ধ করি কে না দেখে পান গোপনীয়তা রক্ষা করি এর জেনার গুনাহ লিপ্ত হয়। আর গীবতর গুনাহ করে দে প্রকাশ্যে এবে মেগিয়ত না বুঝো। এটা আল্লাহ রাসূল ফরমাত দে গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক। নম্বর 4, গীবতর গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক কা মুহাদ্দিসিনে কেরাম আলাইহিল হাদে হতে গীবতর গুনাহ দ্বারাই মানুষ অহংকারী হয়, জেনার গুনায় মানুষের নরম বানাবি লাগে। যেমন হনজ্ঞ মানুষ যদি জেনার গুনাহ লিপ্ত হয়ে যায় আল্লাহ ইয়াজু বিল্লাহ মারাত্মক কবিরা গুনাহ জেনা করে যে টাইমের মধ্যে বলে মানুষের ইমান বাড়ে যাবে। এই অবস্থাত মারা গেলে কাফের, এই অবস্থাত মারা গেলে কাফের। খুব সতর্কতা হবে, খুব সতর্কতা। হনজ্ঞ মানুষ জেনার গুনাহ করি ইবাই ফারা ফারা হয়নি একদম লুকিয়ে হ্যাঁ কে না দেখে পান ইটা আরো নিজে নিজে লজ্জিত হয়ে যায়। শতানত দুকাত ধরি করি গিয়ে ইটা কত শর্মিন্দা ও আল্লাহ খেং করলাম ইনে তোর গুনাহ কেন করলাম শতানত দুকাত ধরি রে আল্লাহ মাফ করলে করনে জানলে তো বড় মারা মারিব ইটা আরো কি গিয়ে নরম গিয়ে আর যে গীবত করি গিয়ে ইতে গীবত করি আর কি হদ এই বক্তব্য বাগান না চুলি হিলাই হদ নৌ ন জনসভার ন যাস গেই তো বক্তব্য আর নৌ ন হয়তো ফোন নিত ন দেখ ক্যাং করি দুই মানে কি দেখ হদ দুই দিন স্টেজে ন ওইতে যে আরেক ফার্টি জিবে আছে এবার গীবত করি গিয়ে ইতিয়া না অহংকার মনে করতে ন দেখ না দুই লাই দে থইলে স জেনা করি কি দিবে নরম গিয়ে ওই আর গীবত করি দিবে আর অহংকারী গিয়ে ওই নরম দিবার উপর আল্লাহর রহমত আইবার সম্ভাবনা আছে।
তওবা করানোর সম্ভাবনা আছে। আর জীবেতুন অহংকার আগে ওই এই অহংকারী মানুষ হলোর হাসে আল্লাহর রহমতে জাগানো লয়। অনেক মানুষ আছে যারা ফইতে উড়ে উড়িয়ে খদুন আছে দে নিজের বেশি ছোট মনে করে। গারিঙ্গের বড় জোর ছোট হুজুর রহমতুল্লাহ আলাই সারা দুনিয়ায় বড় জোর ডাহের জেডে জেডে মজি দিয়ে রশি দিয়ে নেন নয় ইবাই নিজেরও কোনোদিন বড় জোর হইয়ে ফসল লইও হইয়ে নাকি না ইবা হইয়ে দে আমি আল্লাহর গোলাম হইতে আল্লাহ গাই দে না। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফইতে উড়িয়ে কি হত बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया। ওলা তো বুজুর্গি ফিরগিরি না তো নলার আরেক অনর গোলাম হিসাবে কবুল করে সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে ফইতে উড়ে উড়িয়ে উজু হালাম বানায় নামাজ দোয়া ফরি মোনাজাত করে কি হয় ও আল্লাহ মানুষ বেগুন গুম আই উঠি আই উজু বানাই আই নামাজ ফরগি আরে মাপ করি দেও। আল্লাহ বলে ফেরেশতা হলো হইবে দে সাওয়া ইতি বলে উঠতে দে ইতি উঠতে দে না আই তুললি দে ইতি উজু বানাইয়ে দে না আই তৌফিক দিয়ে দে ইতি নামাজ ফরগি দে না আই ফরি বললে তৌফিক দিয়ে দে। ইতার আত্ম মাফসার ইতার মাপ নাই ইতার তো অহংকার আছে আই হক দিবে বেশি খারাপ আইবে আমি বেশি খারাপ। তার বিপরীত আরেকজনে ফইতে উড়িয়ে কি কর উজু বানাই নামাজ শরীফ মুনাজাত করে দেড় হদ পরওয়ারদিগার আলম মানুষ ব্যাগ গুন গুম অনেক দয়া করে আর তুললেন। বহুত মানুষ আছে যে উজু বানাই নভারের ফানি ধরিত নভারের অনারে ফানি ব্যবহার করিবার তৌফিক দান করি গন। বহু মানুষ আছে যে টিয়ে নামাজ ফরিদ নভারের অনারে কুমরত শক্তি দিয়ে দেই আই নামাজ ফরিদ ফেললাম আল্লাহ বেগিন অনেক হইলে না কিছু নগরি আরেক কেন খাম বাকি আছে ইয়ানো অনেক গরি দনিয়ান কি ইয়ানো ইদে বালে গনতে এই পর্যন্ত আই যেদিক গিন গুনাহ করলাম পরওয়ারদিগার আলম আর জিন্দেগির সমস্ত গুনাহিন মাফ করে দাও। বন্দায় যেতে এন হয় আল্লাহ বলে ফেরেশতারা ডাইর হয় দো আমার ফেরেশতা আর বন্দাই বেতুন বিনয় ভাগিয়ে নম্রতা ভাগিয়ে উঠতে দে নিজে হদ আয় তুললি বলি উজু বানাইয়ে দে নিজে হদ আয় তৌফিক দি বলি নামাজ পড়িয়ে দে নিজে হদ আয় তৌফিক দি বলি ও ফেরেশতা সাক্ষীতা ও আর বন্দাইবে আর সমস্ত গুনাহ আয় মাফ করে দিলাম সুবহানাল্লাহ। নরম জাগাত আল্লাহর রহমত হয় এত আল্লাহ জেনার গুনারে গুনাহ মনে করি নিজে নরম গিয়ে দে আল্লাহ দয়া করলি যদি তওবা করে আল্লাহ যদি মাফ করে দিয়ে ইয়া নিয়ত শেষে যাবে। কিন্তু গীবত করেন না যেহেতু গীবত করে আর নিজের অহংকারী বাপের ন দেখবে খুলি গেলে ইদে দুই গেলে ইদে ইটার তো জিন্দগি তওবা করা নেই নয় এত আল্লাহ রসুল হদ দে গীবতর গুনাহ জেনার গুনাহ তো ন মারা। 5 নম্বর গীবতর গুনাহ জেনার গুনাহ তো মারাত্মক হদ গীবতর গুনাহ ইয়ানোর মধ্যে দুই ধরনের হক আছে গইদে আল্লাহর হক আর গইদে বন্দার হক। জেনার গুনার মধ্যে শুধু আল্লাহর হক নষ্ট হইয়ে দে গীবতর গুনার মধ্যে দুইয়ান হক নষ্ট হইয়ে দুইয়ান হক কেন ওগো মেসাল দিলে বুঝিবেন। আই উজুরের গীবত গর্গি হতার হতা যেতক্ষণ পর্যন্ত আই গর্গি দিয়েন উজুরের হানত ন যায় এতক্ষণ পর্যন্ত ইয়ান আল্লাহর হক। যদি খনিকে জাইর উজুরের হো দিয়ে দেয় ও মাদুল্লাহ মারুসাফ আনর গীবত করবে ইয়ান আর আল্লাহর হক নাই ইয়ান উজুরের হক গিয়ে যতক্ষণ উজুর আরে মাফ ন করিবে এতক্ষণ মাফ হইতে ন ছয় গীবত এনে 7 জনের ধরবে টাস টাস মারার দমো বড় মুশকিল আছে। যার গীবত করি গিয়ে ইবের হানত যদি খবর ইয়ান জাগো যায় ইবে বন্দার হক হয়ে যাবে বন্দার হক হইলে আল্লাহই মাফ করতে না যেতন বন্দাই ভাই মাফ না হবে। থইলে জেনার গুনাহ
হক নষ্ট হতে আল্লাহর গান গীবতর গুনার মধ্যে হক নষ্ট হতে আল্লাহর হক বান্দার হক দুইয়ান এতাল্লাই আল্লাহর পয়গম্বর হদা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক ইয়াদুর হতান বুঝাই তেরকি নাই গীবত করিবে না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিবাই বুখারী শরীফ লিখতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল মুগীরা এই ইব্রাহিম ইবনুল মুগীরা এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির লিখিত বুখারী শরীফের আসল নাম আল জামিউস সহিহ আল মুখতাসার আল মুসনাদ মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি ইয়ানি বুখারী শরীফের নাম বুখারী শরীফের কিতাবের নাম না এই বুখারী শরীফ লিখিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তে হদে যেই তারিখতুন আই জানিত ফেরকি দিয়ে গীবত গরন্নান হারাম এই তারিখতুন আই এই পর্যন্ত কোনদিন কোন কিয়ার গীবত ন করি সুবহানাল্লাহ গীবত না করে আর ফটিয়ার 42 সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আসিল দে হুজুরের রুম যাইরে যদি হনিকে বইবে গীবত করতে হুজুর বলে হইতে দে ও তুই উড়িয়ে রোগ হান্ডা না হয় আইও হান্ডা না হয় কিয়া তুই গরিলে কে আমি শুনলাম কা আর অত তুই উড়ি যাওয়া গই নয় আজের কি কিয়া শতান এসছে হঠাৎ শতান হো হজ জিবে গীবত করবে শতান আর জিবে ফোন নিবে শতানের ভাই শতান অভিশপ্ত শতানের ভাই অভিশপ্ত আচ্ছা আল্লাহ তুই গেলে জন হলে আজের কি আচ্ছা অ্যাঙ্গরির যদি হনক মানুষ সতর্ক হয়ে যায় গই এটা আর কোনোদিন গীবত করি সুযোগ পাইব না এজমানা তৈলে ফেসবুকত পোস্ট একখান লেব বেশি অহংকারী আর দুইয়ের হতা হইতে চাই তার হতাই লও তুই হতাই কি হত গুনার হাতা দিন তুই ফুনি বইতে আইবি নাকি তোরা হানসা জোয়ার মারি বাইর করে দেওয়া আছে এটা লাগ গীবত ন করিবে ন ফুনিবে ফনিকে গীবত ঘরের ফান লাইলে আবার জুবান বন্ধ করো ই নাই না ফুনি ফর ফর হো দিন কি তোর ফালতু হাঙ্গরির সময় হবে যার সামনে ফুলসারা যার সামনে হাসর যার সামনে সকরাতুল মত এটা গীবত গরিবের সময় হঠাৎ ভাবছি এটা লাগ গীবত ন করিব গীবত ন শুনিবে আল্লাহ ব্যাগুদর তৌফিক দো আমিন 2 নম্বর হিংসা হারে হয় হিংসারি মানে হিংসা নয় হিংসা হয় যে দুয়া শব্দ অজ্ঞর নাম হাসদ আর অজ্ঞর নাম গিপ্তা অজ্ঞর নাম হাসদ আর অজ্ঞর নাম গিপ্তা হাসদ মানে হিংসা হয় যে অপরের উন্নতি দেয় নিয়ামত দেয় নিজের দিলের ভিতর জ্বালানি সৃষ্টি তার নাম হাসদ ইনা হাতা বোঝাই না জানিস পরিবেশও বুঝানোর নাই মানুষ ইচ্ছে চাইতে মুশকিল তো হিনা ইন বেশি এলাম হলো চক্ষাটাত বেগে হয়ে যায় গিয়ে হারা ভিতরে খাইলে দে এই পরিবেশ হতা মানুষের মেজাজ লইয়ে বলিলে তো কিছু হতাই এবার হতা আলো মেলো হয়ে যাবে আর দিনই হাম দিনই তরিকা করি ওয়াজ দন ফরজ না দিনই তরিকে ফাইলে করিবে নইলে মানুষ এটা কর করা যান মানুষ তারকে ঠেলি ব্যস্ত দোয়ালে দেওয়ার এই ফতি সাতটা দিন মেমসা গলাতে বাইরে যার কিন্তু ফতি জুমত গলায় ব্যস্ত আবার নেইলি যাবে আবার গলায় মলয় জায়গা দোয়া করে তো আল্লাহ ব্যাগগুলো 14 গোষ্ঠী জুম মরে গিয়ে ব্যাগগুলোর ব্যস্ত ঢুকে বাদ দিয়ে সিএল মারি দিয়ে হদিয়াঙ্গা হইয়া ফতুবার কোনো ঢুকাইব নেইলি না মারো আচ্ছা লেখিকে নবিল বিলে ইয়ার কেছ আর মানুষ খালা দে আমরা ক্যাং করিবে আর 10 মিনিট আনিস হিংসা হারে হই দে আরেকজনের উন্নতি দেয় এটা যদি জ্বলানি শুরু হয় অনেক জায়গা নীরবে বই থেকে অনেক হানত খবর দে ওটা আব্দুর রশিদের ফোক বিদেশ গেছে মাশাআল্লাহ সফা মরুয়াত সফা টাওয়ারের মধ্যে হাসান সোবান দোয়ান মালিক গিয়ে গাড়িও লইয়ে বেযোগ্য আসিল দিবার লগিয়ে মা বাবা রসগড়া ভিলাইয়ে বনি আসিল তুমি বিয়া দি ভিলাইয়ে হ্যাঁ ইতে হদে ইয়া ওটা হতে জায়গা একটা লইয়ে মার্কেটও করে
নির্দ্বিধাই যদি অনর মুখ দি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাইরে দেয় বুঝিবেন যে অনর দিল হাসদ মুক্ত, অনর দিল হাসদ নাই। আর যদি সিয়ারা হালা করি অনেকই ফুয়ারি বা গেই তো ওটা দেখিন এত বছরত দেয় এই যে আরেকবার উমরা করেন না ইটার বয়স হদিন করবি এই জলের বুঝিবেন তো আমার তো হাসাদের রোগ আছে, চিকিৎসা করা যাবে, চিকিৎসা করা যাবে নগরলে কি হবে? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত হাসদুত্তুন বাসো হিংসাতুন বাসো কিয়া ফুয়ানা লাহরিত আগুন ধরায় দিলে আগুনে যাবাবে লাহরের অস্তিত্ব নষ্ট করে দে। ও নমাজিয়ল নমাজ যত ভরিবে রোজা যত তাহ হজ গর যাকাত দ এশারাক শাস্তাওয়াবিন তাহাজ্জুদ তেলাওয়াত দরুদ শরীফ যত আমল করিবে গর আরেকজনের উন্নতি দিলে যদি ভিতরে জ্বলানিস রূপ তাহে দয় হাসদ যদি অন্তরত তাহে দয় তোমার সুইগিরি আজিগিরি যত বড় মুহাদ্দিস হইবে যত বড় বক্তা হইবে যত বড় মুফতি হইবে যদি অন্তরের ভিতরে হাসদ তাহে দয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। ফুয়ানা লাহরিত আগুন ধরা দিলে আগুনে যেভাবে লাহরি নষ্ট করে দে যত আমল করিবে গর গই দিলের ভিতর যদি হিংসা তাহে দয় হিংসায় মানুষের আমল নষ্ট করে দিবে। নাউজুবিল্লাহ। तुम हो आपस में गजब, डॉक्टर इकबाल गद तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम, तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम, तुम खता कारो खता दी वो खता पूछ करीम, चाहते सब है के हो औज सुरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। डॉक्टर इकबाल साहाबाয়ে কেরামল এবং আর মাঝখানে পার্থক্য বর্ণনা করেন। তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসুকাজী। তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসুকাজী। তারা ছিলেন ক্ষমাশীলার, আমরা সবই দুষ্টি কুজি। যদিও সাও উর্দাকাশে বাস করিতে বোতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম আছিল যে ইতারার অন্তর হিংসাতুল মুক্ত। আর আরা প্রত্যেকটা সেক্টরত একেবারে একজন কৃষক হইতে ধরি একবার প্রধানমন্ত্রী পর্যন্ত, একজন নাজরাহানার উস্তাদ হইতে শাইখুল হাদিস পর্যন্ত হননা হনভাবে এই রুগিয়ানত খালি নেই, খালি নেই। হাসদ নগরিবে গিফতে করিবে, গিফতে কি হাসদ মানে আরেকজনের উন্নতি দে ধ্বংস কামনা করন, নিজের হাসা আইবার আকাঙ্ক্ষা করন। হাসদ মানে আরেকজনের উন্নতি দে ইতার কিন যোগ্যই আর আইয় সমাজ সময় আর নোয়াইল ইতে তৈলেও যোগ্যই এবার হয় কি হাসদ। আর গই দে গিফতে, গিফতে মানে আরেকজনের উন্নতি দে ইরে দোয়া করো আল্লাহ অমুকর দিও আরো দাও, দিলে অনত্য নফুরাই ইতার দোয়ান আরো মাসান লইবে তৌফিক দিও ও আল্লাহ আরো একটা দাও না। ইবা কোনো গুণা নাই, ইবে গিফতে শুধু একটা করে মানসিকতা চেঞ্জ করা করা দিয়ে দিবের কিন্তু, দিয়ে দিবের কিন্তু ও আল্লাহ আরো দান করো, অসুবিধা নেই, গুণা নেই। ইতার কি যোগ্য আর শেষ। এত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ইতার গান নয়,
ঠেরাক এতজনের কিন অ্যাক্সিডেন্ট হয় ইতার মালর ঠেরাক একখান উল্টি ন যাগুইনে এল্লা কামনা গরম মানুষকে দুম করে দোয়ানত ঢুকে হতা আছে সাফিরি হত গেল্লা হত ইতার দোয়ানত বলো ওদের কি মারে ওহন্দুল্লি ওটা তো জাগা ফিরি হাওয়া কান দোয়া করে দোয়া করি কিন্তু হতা বহুত দিন হতে সাহায্য দেন এ বুঝিবা দে শেষ ইতার দিলত মধ্যে বহুত দিন হচ্ছে হিংসা হাসদে ভরপুর আছে তাহলে হাসত ন করিবে গিবত ন করিবে হিংসা এবং গিবতী নেন মারাত্মক দে যার কারণে যত আমল করিবেন গরম আমল ব্যাগ কি নষ্ট হয়ে যাবে আমল ব্যাগ কি নষ্ট হয়ে যাবে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হাসাদ আল্লাহর পয়গম্বর ফরমাত দে তোমারে তুই হাসদতন দূরে রাহ জোরাব দিলে জিল্লে ডল্লাই মানুষের ব্যাপারে হিংসা রাহিতে ইয়াতুন বেশ ডর কিয়া জোরাফে হরাইলে মরি যাবে আগে দেরি দুজুগুন না যাবে কিন্তু হাসদ যদি অন্তরত তাহে দয় এই হাসদিনে অনর আমল যাতে বেগিন নষ্ট করে দিব আমল একখানো নতাইলে আল্লাহর দয়া ন পাইবা আল্লাহর দয়া যদি ন পাইলে জান্নাত তো জেনে পারিবা এটা লাই এই জিব্বা এবং কলব ইনইদে মানুষের শরীরের রাজা অঙ্গ প্রত্যঙ্গর রাজা ইদে দুইজন জিনিস একখান জিব্বা আর একখান কলব জিব্বের মারাত্মক রোগ ইদে দুইজন নিজে হতা গীবত কলবর মারাত্মক রোগ ইদে দুইজন অহংকার হাসদ অহংকার হাসদ মানুষের শরীরের মধ্যে যদি রোগ হয় শারীরিক খদুন ডাক্তার তাই আর যদি কলবত রোগ হয় কলবর খদুন ডাক্তার আছে এখন শারীরিক রোগ লইয়ের যেভাবে আমরা ব্যস্ত শারীরিক ডাক্তার লইয়ের যেভাবে ব্যস্ত কলবর রোগের চিকিৎসা করি বললে অনেকে রাজি নেই প্রস্তুত নেই অথচ বেশি জরুরি আছিল যে শারীরিক রোগতুন বারা কলবর রোগীনও চিকিৎসা করে কি হাম করলে আর কলব পান অহংকার মুক্ততা আইব কি আমল করলে আর কলব পান রিয়া মুক্ততা আইব এই জাতীয় এই বিষয়হীন আগে বিভিন্ন ওলামায়ে কেরামল মুরব্বী হলেন হ্যাঁ বিভিন্ন আল্লাহর অলিয়র হাসে মানুষ যেইতই সবকল্লাই যেই হইতে হুজুর আর কিছু আমল শিখে দিন আর নামাজের মন ঠিক না তাহের আর কিছু আমল শিখে দিন আর তুই এক শুধু গুণার তসবুর এক গুণার কল্পনা হয় মানুষ ঘুমে চেতন আর তো এক গুণা করতে মনে হয় এই ইন যেন নহয় এলে আর কিছু আমল শিখে দিন আগে এলে আসি এক পরিবেশ আর এখন ঘরে কি যেতর নলইবে ডাহা দিতে ইরে রোহিঙ্গা হলে তেরান তো যাবে না কি হই দে হ্যাঁ সেলফি সেলফি আগে হইতে দে হুজুর আয় রাতিয়া ঘুম গেলে খারাপ খারাপ স্বপ্ন দেখি ভয়ানক ডরালো স্বপ্ন দেখি রাত্যটিয়া ঘুম নয় একখান আমল শিখাই দিন যাতে করে শান্তি ঘুম যাইতে পারি হুজুর আয় ফান্না ফরিদে ফান্না মনন্নতার আর তুমি সবসময় গুনার কল্পনা হয় নমাজের নিয়ত বাঁধিলে যায় কি কে দিয়ান ছবি যাগই কিছু আমল শিখাই দিন যাতে করে আমল লিন শুদ্ধ হয় ঠিক মতো গরিত পারি এক যোগাছিল দিবা আর এখন আইরে কি গিয়ে যে তোরা আলম ডাহ দি যেতি রে আর জনের ইশারা করে দিল আর ইশারা করে দিয়ে আগে দিতে মারের ভিডিও করে দে দিয়ে না এ বেশ কমাই দে আগে মানুষ হনজ্ঞ আলমুলমাইল একখান জিনিস জানিবল আগ্রহ করতে দোয়া যায় যে ইয়ে দিককে খুঁজার ভান তেরান খুঁজার ভান ওকে সেলফি লেভেলে আমন্ত্রণ মানে এটা লাই সেলফি আছে বাসা আছে ওয়াজ গই আওয়াজ আছে দে ওয়াজ নেই जो बात दिल से निकलती है असर रखती है পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই জিন্দগি অনেক কেন বয়ান পরিপূর্ণ করিত না পারে হাইনতে হাইনতে মানুষ বিয়েছে যেতে ইয়াই হতন ইক্কে টানির হতন আর টেংলারি হই হতন ইংরেজিত মারির হতন উর্দুত মারির হতন ফার্সি ওরে বাপ রে বাপ কিন্তু মানুষ বেগুন ওরসুদ মসিন দেখানা ওই সাহাদিককে দেখিয়া দিলে আর মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই নাহমুদু কই শুরু করানোর সাথে সাথে মানুষ গড়িয়ে শুরু চোখের পানি ফানো আঁধায় চোখতে পানি বাইরে বেশ কম কি ইতেরা দিলতুন হইয়ে
আরা মুখতুন হোর বেশ কম কি ফুন্নিল দি তারা দিলর হানে ফুন্নে আর আরা ফুনির দা সামরার হানিয়ে নিয়ে যে বেশি তো গোবর নম্বর দিব কি নম্বর ওটা ওয়া সার্গে সুন্দর ইয়ে মৌরির ফর হইবার কি নয় ওটা এশারের ফর হইবার কি তাটা নয় শেষ সকল কিন্তু ডাহারব ঘন্ট দবাজ তলফেট বিষে যাবে এদূরত যাইয়ের বিক্রি হইতে ঘরত আর খানা খাবার না বুঝালে যে যাই পুরো দিনটিয়ে ওয়াজ না কম জিনিস যাই আর একটা হবে দিন আয়নে বসি দে আল্লাহ এতাল্লাই হন্যলার আল্লাহ এখলাস দান করুক ফোনন্যারও এখলাস দান করুক বর্তমান বাংলাদেশত যেদুকুর মুখলেস ওয়াইজ আছে অন্যতম আর ভাই হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানি কোন শান শৌকত নেই এত বড় ব্যক্তিত্ব ডাহার এত বড় কান বড় মসজিদের খতিব কোন অহংকার নেই মুখলেস হঠাৎ যা হইব দিলত হইল এই সামনা জানো হইতে নেই না অদ্যবানও হইল এত বড় একজন মুখলেস আলেম ওয়াজের জগতের ইয়া তারা না একা করে মাতি জানিলে দুন দিয়া ফুরিব বিমান ফাটা ফুরিব তোমার 3 জনের টিকিট দিয়ে ফুরিব এই চাই প্রতিদিন শর্ত মানে এই এলাকার মানুষ ইবে রোর মুখে দিবে আইলে মানুষ সাথে আইয়ে তো নইলে দুজুগ যাইবে দেখিও নি আল্লাহ আর ভাই এই নতুন পবিত্র রেখে তা হায়াত মৃত্যু পর্যন্ত নতুন পবিত্র রাহুক আমিন খুব সুন্দর বয়ান করে বেগম বইয়ন আজের দিনটিয়া রোজা এক তো মুসাফির আরো রোজাদার আজিয়া শব্দ জুন হইব বেগুন কবুল হইব যেদিক দিন দোয়া করিব বেগুন কবুল হইব এতলা বেগুন বইবেন আয় আমার এলাকার ফোয়াতে আমার হাসিয়ান আবদার রাত থেকে কিন্তু রাহিত অনকিয়া উড়াউড়ি নকরিব হ্যাঁ বিশেষ যদি অনেকে তো বেশি ফেসাব করার জরুরত এই অত জোরে বইতে হইয়ে তো কুয়ে সিয়ারত করে দিবে আমার এই উঠিছে হামসারি আইতারে বেগুন বইবেন আমরা দুবাসী পাড়াবাসী যে সমস্ত বাইল জওয়ান বাইল মেহনত করিবে আল্লাহ তারার মেহনতের কবুল করে দোয়া করিবেন ফলে এই সমস্ত হাজিন আগে এক সময় উদ্যোগ লইলে ইয়ের মানুষ নাচ গান করতো পিকনিক খাইতো ইয়ে মানুষ হলে কিছু কোরআন হাদিসের কথা হয় তো দিনের দ্বারা লাভ কি হর একবারে কিছু লাভ নৌকে না যেতন বই থেকে এতন তো গুণাত্মন বাঁচিলে এতন যদি এর সাত দলে তো করো তাহলে সদিন কি ইবত করা যেত সদিন মিশা কথা হওয়া যেত সদিন গেল দিয়া যেত ইয়া নতো লাভ হইল আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন কষ্ট হইলে মাফ করে দিবেন যা হতা হইলে আল্লাহ আর সহ আমরা বেগুনের আমল করিবার তৌফিক দান করে আসসালামু আলাইকুম।